ছেলেটির জন্মদিনে বিজ্ঞানী বাবা তাকে একটি রিস্টব্যান্ড দিয়েছিলেন। হঠাৎ ছেলেটির হাত থেকে রক্ত বের হতে শুরু করে। বাবা আতঙ্কিত হয়ে বললেন যে এটি এখন আর কখনো বের করা যাবে না, তবে ভবিষ্যতে এটি খুব কাজে লাগবে। এই বলে বাবা ঘর থেকে উধাও হয়ে গেলেন। সময় কেটে গেল এবং 2067 সাল এলো। জ্যাকব বড় হয়ে গেছে। সে একটি অক্সিজেন উৎপাদনকারী কোম্পানিতে কাজ করে। সে দিনরাত কঠোর পরিশ্রম করে তার অসুস্থ স্ত্রী চিকিৎসা করতে এবং শহর জুড়ে অক্সিজেনের ঘাটতি বেড়ে গেছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা অক্সিজেন মাস্ক পরে বেঁচে থাকে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। যদি এভাবে চলতে থাকে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোম্পানির মালিক জ্যাককে ফোন করে বললেন যে কেবল তুমি এই পৃথিবীকে বাঁচাতে পারো। এটিকে ল্যাবে নিয়ে গেল, যেখানে একটি মেশিন ছিল যা এটিকে ভবিষ্যতে নিয়ে যেতে পারে। কয়েকদিন আগে ভবিষ্যৎ থেকে একটা বার্তা এসেছিল যেখানে জ্যাকের নাম ছিল। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন যে ভবিষ্যতে মানুষ কি এখনো 400 বছর বেঁচে আছে। যদি থাকতো তাহলে অক্সিজেন দ্রবণটি বেরিয়ে যেত। জ্যাক যেতে প্রস্তুত ছিল না, কারণ সে তার স্ত্রীর সাথে কিছু সময় কাটাতে চেয়েছিল। তার বন্ধু তাকে সাহস জুগিয়েছিল, তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না, তোমাকে যেতে হবে। তার স্ত্রীও তাকে আশা দিয়েছিলেন যে তুমি অবশ্যই ফিরে আসবে। ছেলেটি রাতে তার ব্যান্ড খুলে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু এই ব্যান্ডটি কখনোই বেরিয়ে আসার কথা ছিল না। তার স্ত্রী তাকে স্মরণ করে কাঁদছিলেন। জ্যাক তার ভবিষ্যৎ যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি টাইম মেশিনে বসেছিলেন এবং মেশিনটি চালু হওয়ার সাথে সাথেই তিনি 400 বছর এগিয়ে গেলেন। ভবিষ্যতে পুরো ভবনটি ধসে পড়েছে এবং এর চারপাশে গাছপালা বেড়ে উঠেছে। এটি একটি কঙ্কাল খুঁজে পেল যার গায়ে নিজস্ব নাম লেখা ছিল। এটি 400 বছর আগের ফোনের মতো একটি ফোনও পেয়েছে। তারপর সে তার হাতে একই ব্যান্ডটি পেল, কিন্তু এটা সবুজ ছিল। যখন এটি তার ফোনটিকে পুরানো ফোনের সাথে মিলিয়ে দেখল, তখন দুটি একই রকম ছিল। যখন আমি এটি চালু করলাম তখন এতে কিছু রেকর্ড করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর তা থেমে গেল। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা গেল। যখন সে তাকাল, তার মাথায় একটি গুলির চিহ্ন ছিল। আমি বুঝতে পারলাম যে ভবিষ্যতে কেউ আমাকে বন্দুক দিয়ে হত্যা করবে। পৃথিবীতে অক্সিজেন পাওয়া গিয়েছিল, কিন্তু মানুষ বাঁচেনি।